পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। গত 15 বছর যেখানে একবারে 90 রানও দেওয়া হয়েছিল বা এই ধরনের কোনো কাজ আমরা করছি না। খেলোয়াড়দের জন্যই আমরা আছি, খেলোয়াড়দের জন্যই ক্রিকেট। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বিএসপিএকে যে এটা বিএসপি এর পক্ষ থেকে এসছে যে এই ধরনের একটা আয়োজন করা যায়। কেননা আমরা ক্রিকেট নিয়ে যখন কাজ করি, আমরা ক্রিকেট নিয়ে হয়তো ক্রিকেটের উন্নয়নের কাজ করি, কোচ, আম্পায়ার, মাঠ, ক্রিকেট ম্যানেজমেন্ট নিয়ে। কিন্তু যখন বিএসপি এর মতো একটা অর্গানাইজেশন চিন্তা করলো যে আমাদের যারা ক্রিকেট নিয়ে কাজ করে, বিশেষ করে ক্রিকেট নিয়ে রিপোর্টিং করে, তাদের তো হয়তো কোনো জায়গায় একটা ওয়ার্কশপ করলে হয়তো নতুন নলেজ একটু বাড়তে পারে। যখন এই আবেদন এই রিকোয়েস্টটা আসলো ফ্রম বিএসপিএ, আমরা খুব খুশি হয়েছি এবং সাথে সাথে পার্টনার হতে রাজি হয়ে গেছি। কেননা এতে করে আমাদের সামগ্রিক ক্রিকেটের উন্নয়নের জন্য একটা বিশাল দিন আজকে আমরা অতিবাহিত করলাম। বলবে, আপনি তো বিভিন্ন দেশে কাজ করেছেন, 100-র উপরে কোচিং কোর্স বা ক্লাস করিয়েছেন, নানান দেশের সাংবাদিকতাও দেখেছেন। আসলে কম্পারিজন যদি করেন, আসলে অন্য দেশের বা ক্রিকেট নেশন অন্য দেশের সাংবাদিকদের সাথে বাংলাদেশের সাংবাদিকদের আসলে মিল অমিল বা কোন জায়গাটা আমাদের অবস্থান? এক্স্যাক্ট র্যাঙ্কিং তো করা যাবে না, তবে আমাদের সাংবাদিকতা ওভারঅল, আমার সাংবাদিকতা, ক্রিকেটের সাংবাদিকতা বা স্পোর্টসের সাংবাদিকতা অন্যান্য দেশ থেকে অনেকটা আলাদা। এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশেই একমাত্র জায়গা যেখানে নাকি খেলোয়াড়, কর্মকর্তা এবং সাংবাদিকদের জন্য সেখানে কোনো লাইন থাকে না। আমরা একটা ঘরোয়া পরিবেশে কাজ করে থাকি, বাট পেশাদারদের যে লাইনটা সেটা আমরা সকলে অত্যন্ত সম্মানের সাথে সেটা আমরা রক্ষা করি। আর আমি ক্রিকেটের পক্ষ থেকে এই বিভিন্ন দেশে কাজ করে যেটা দেখেছি বা আমার কাছে মনে হয়েছে যে বিশ্বব্যাপী ক্রিকেট যেখানে কিছু কিছু জায়গায় হয়তো ডাউন দ্য স্লোপ, কিন্তু আমাদের এখানে বিকজ অফ ইউ অল ক্রিকেটটা কিন্তু এগিয়ে চলেছে। শুধু এগিয়ে চলেছে না, ক্রিকেট এখন বাংলাদেশের শুধু এক নম্বর খেলা না, ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য একটা বড় ভূমিকা বাংলাদেশের সাংবাদিকরা পালন করছে। আগামীকাল সম্ভবত একটা বোর্ড মিটিং আছে, বিপিএল নিয়ে অনেক প্রশ্ন আসছে, মিঠু ভাই কিন্তু অনেক অ্যান্সার দিচ্ছেন, বলছেন যে অনেক চ্যালেঞ্জ। এবার আপনি কীভাবে দেখছেন এবার চ্যালেঞ্জগুলো বিপিএল করার ক্ষেত্রে? এটা আমার জন্য একেবারে একটা নতুন ইভেন্ট, কেননা এটা 12তম বিপিএল। কখনো আমি কোচে হইনি বা কোনো কর্মকর্তা বা কোনো রোল ছিল না আমার কখনো। সো প্রতিদিন শিখছি এবং এই খেলাটা প্রোটেক্ট করার জন্য, ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি, যে সেগুলো থেকে আমরা শিখছিও। তবে এটা ঠিক যে দুটো লক্ষ্য এবার বিপিএলের, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। সিকিউরিটির একটা কনসার্ন দেশব্যাপী দেখা যাচ্ছে এবং বিপিএল কে ঘিরেও ওরকম একটা ব্যাপার আছে। আপনাদের জায়গা থেকে আপনারা কি ধরনের স্টেপ নিচ্ছেন? আমাদের কাজ হচ্ছে খেলার পরিচালনা করা। আমাদের কাজ হচ্ছে খেলা মাঠে খেলা সুন্দরভাবে যেন আমরা আয়োজন করতে পারি। আমাদের অনেক স্টেক হোল্ডার আছে, আমাদের সিকিউরিটি, ল এনফোর্সেস যে ডিপার্টমেন্টগুলো আছে, তাদের শ্রদ্ধার সাথে তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটা আমরা ফলো করছি এবং তাদের ইনস্ট্রাকশন আমরা ফলো করছি। বেসড অন দি সিচুয়েশন আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব। তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি। শোনা যাচ্ছে যে চিটাগাংয়ের পরে আবার ঢাকায় আসার যে ফেজটা, ওটা চিটাগাংয়ে স্টিক হতে পারে, এরকম কোনো প্রাথমিক সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা আমরা করিনি। বোর্ড মিটিংটা নিয়ে ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এজেন্ডা রয়েছে বোর্ড মিটিং। আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডকে যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে রিস্ট্রাকচারিং করেছি। তো রিস্ট্রাকচারিংয়ের যে অডিট রিপোর্টটা পেয়েছি ফ্রম এইচআর ডিপার্টমেন্ট, একটা এক্সটার্নাল এইচআর আমাদেরকে অডিট দিয়েছে, সেই অনুযায়ী আমরা এই বোর্ডের ওভারঅল অর্গানোগ্রামটা আমরা চেঞ্জ করেছি। সেটার অ্যাপ্রুভাল কালকে বোর্ডে আলোচনা হবে। আমরা বেশ কিছু বড় বড় হেডস আমরা অ্যাডভার্টাইজ করেছি, সেটা কিভাবে করব সেটা আলোচনা করব। বিপিএল একটা বড় আলোচনার বিষয় এবং এখানে আরও ছোট ছোট কিছু ব্যাপার আছে, আমরা এই বোর্ড মিটিংয়ে আলোচনা করব। ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অকশনের পর থেকেই একটু আলাপ আলোচনা শোনা যাচ্ছিল যে তারা সবগুলো আপনার রিকোয়ারমেন্টস মিট করতে পারতেছিল না। গতকালকেও সিলেটে দেখা গেছে যে প্লেয়ারকে নিতে তারা বাস পাঠায় নাই, সিএনজি দেখে চলে গেছে, সেই এরকম একটা। তো এই ধরনের ব্যাপারগুলো বিপিএল শুরুর আগে দেখা যাচ্ছে যে এরকম হচ্ছে। আপনার কি আরেকটা দুর্বার রাজশাহীকে দেখতে পাবো কিনা এরকম একটা অবস্থা? এটা তো এখনও বিপিএল শুরুই হয়নি। এখানে আমাদের কিছু রোল থাকে, ফ্র্যাঞ্চাইজির কিছু রোল থাকে। তা অ্যাজ এ বিপিএল কাউন্সিলের যে আমাদের গভর্নিং কাউন্সিল আছে সেটা আমরা ফলো করছি এবং দেখছি। তবে ফ্র্যাঞ্চাইজির যে রোল আছে সে রোলগুলো তাদের ফলো করা উচিত এবং তাদেরকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। আজ চট্টগ্রামে একটা আন্দোলন হয়েছে, খেলোয়াড়রা লিগ হচ্ছে না একটু জায়গায় চট্টগ্রাম। আপনি যখন শুরুতে দায়িত্বে আসছিলেন তখন অনেক
বিভাগীয় সরকার দেখেছেন, বলেছিলেন যে লিগ চালু হবে বা এরকমের আশ্বাস দিয়েছিলেন। এই বিষয়টা আপনি কি জানেন কিনা? চট্টগ্রামে আজকে ক্রিকেটার একটা মানববন্ধন করেছেন। আরেকটা বিষয় হচ্ছে সেকেন্ড ডিভিশনে শোনা যাচ্ছে যে কিছু ক্লাব প্রথম ডিভিশনের মধ্যে সরে দাঁড়াবে আর কি। তো মানে পুরো বিষয়টা মানে ক্রিকেটারদের তো আলটিমেটলি মানে মাঠে ক্রিকেটাররা যেতে পারছেন না, মানে খেলতে পারছেন না, মানে আপনি বিষয়টাকে কিভাবে সর্ট আউট করার জন্য এখানে তো আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা ডোমেস্টিক ক্রিকেটটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা প্রথম থেকে বলে এসেছি যে ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করব, এবং ডিসেন্ট্রালাইজেশনের একটা ধাপ আমরা অলরেডি পার করেছি। আমরা বাংলাদেশ কনফারেন্স করেছি, সেখান থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়েছি, সেই অনুযায়ী আমরা কাজ করছি। আর খেলোয়াড়দের জন্যই আমরা আছি, খেলোয়াড়দের জন্যই ক্রিকেট। তো আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি, যে পদক্ষেপগুলো হচ্ছে যে আমরা কীভাবে প্রত্যেকটা জেলায় আমরা যে ইনফরমেশনটা আমাদের কাছে আছে, 2023-এ 12টা জেলায় লিগ হয়েছে, 2024-এ 24টা জেলায় লিগ হয়েছে, 25-এ এখন শুরু হওয়ার এই পর্যন্ত আমাদের প্রায় 12টা জেলায় লিগ শুরু হয়ে গিয়েছে, এবং আমরা চেষ্টা করব 64টা জেলায় যাতে লিগ হয়। সেই জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। পদক্ষেপগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের রোল কী আছে, একটা টেমপ্লেট তৈরি করেছি। টেমপ্লেটে আমরা ক্রিকেট বোর্ড কোন কোন জায়গায় জেলাগুলোকে সাহায্য করতে পারবো, জেলাগুলো কোন জায়গায় আমাদেরকে এই খেলা মাঠে করানোর জন্য সাহায্য করবে। মোস্টলি 50 ওভারের জন্য আমরা চেষ্টা করছি, এবং সেইটার পরিকল্পনা আমরা সাজিয়ে ফেলেছি, কেননা এই ডিসেম্বর মাসে অলরেডি 12টা জেলায় খেলা হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব যে 23-এ এবং 24-এ যেখানে 12টা এবং 24টা জেলায় খেলা হয়েছিল, এবারে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে যেন লিগ হয়, কেননা লিগই যদি না হয় তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ ক্রিকেট। সো প্রত্যেকটা জেলায় যাতে লিগ হয়, সেই যেহেতু আমরা এই বোর্ডের আয়ু হচ্ছে এখন 2 মাসের মতো হয়েছে, এবং 2 মাসের মধ্যে আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি, এবং সেটা আমরা কন্টিনিউ করছি। আর ঢাকা লিগের কথা যেটা বলছিলেন, ঢাকা লিগে আমাদের কাজ হচ্ছে মাঠ সরবরাহ করা, আম্পায়ার সরবরাহ করা, বল সরবরাহ করা, টিমগুলোকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, সো ফিক্সচার দেওয়া, সেই কাজগুলো আমরা করছি, এবং সেই কাজগুলো আমরা করে যাব। এবং এটা আপ টু দ্য ক্লাবরা যদি আমরা তাদেরকে প্রত্যেকবার রিকোয়েস্ট করব, এবং তাদের জন্য আমরা ওয়েট করব। আরেকটা ব্যাপার হচ্ছে যে জানেন আপনারা, বাংলাদেশের সবথেকে স্ট্রং ফর্মেট যেটা হচ্ছে 50 ওভারের লিস্ট এ খেলা, সেটা কিন্তু আমাদের প্রিমিয়ার লিগের যারা টিম 50 ওভারের খেলে তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, এবং আমরা আশা করব যে সকলেই অন টাইম আসবে, এবং বাংলাদেশের 50 ওভার ক্রিকেটের ফর্মেটটা বাঁচিয়ে রাখার জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব ক্লাব একসাথে আসবে এবং 50 ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে। থ্যাংক ইউ আমার মনে হয় যে আর টাইম নেই। নির্বাচনের পর 2 মাস হয়েছে, এরপর আপনি গত মে মাসে মনে হয় দায়িত্ব নিয়েছেন, তো অলমোস্ট 5 মাস সম্প্রতি 6 মাস। 6 মাস। তো আদনান ভাই একটা ক্লেম করছে যে নাজমুল হাসান পাপনের বোর্ডে যে দুর্নীতিটা হয়েছে, আপনার 6 মাসের রেশিওটা সমান, হ্যাঁ অলমোস্ট রেশিও সমান। তো আপনার বোর্ডের ওই 6 মাসের অলরেডি আপনি সহ 3-4 জন এবারও ডিরেক্টর হয়েছেন, তো এইটা অডিটও বসছে বলে উনি দাবি করছেন। আসলে এইটা কোন অবস্থায় আছে, আপনি এর সাথে ইনভলভ কিনা, এবং কাউকে এটা সলভ আউট হওয়ার কথা, এখন এইটা নিয়ে একটা এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মত, আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল, এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। বাট আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের গত 15 বছরের যে ওভারঅল যেটা যে জায়গাগুলোতে মনে হয়েছে যে আমাদের কাজ করা উচিত, কেননা আপনারা জানেন আমরা বেসিক্যালি একটা ট্রানজিশনের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর, যেখানে 1 ওভারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে, বাট ওই যে কথাটা আপনি বললেন ওটা আমি মেনে নিচ্ছি না, এবং তার এটা ব্যক্তিগত মত।